এই জন্য দোয়া করেন, এই পৃথিবীতে এমন খুব কম মুসলিম পাওয়া যাবে, ঠিক না ঠিক? কিন্তু ওরা ওনার নাম নিয়ে কোনো কিছুই করেনি। ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, অনেকেই করেছেন, কিন্তু ইজতিমাইভাবে করা দরকার ছিল, ঠিক না ঠিক? কারণ তিনি একমাত্র ব্যক্তি, দরসে নিজামের উপর যখন আক্রমণ আসলো তিনি প্রথম গর্জন করলেন, যদি হাটহাজারির উপরে কিছু হয় গামছা গলায় দিয়ে নামাবো ক্ষমতা থেকে। এরকম কঠিন কথা তিনি বলেছেন, ঠিক না ঠিক? আল্লামা আজিজুল হকের পক্ষে যা কথা তিনি বলেছেন, দরসে নিজামের কোন আলেম এরকম কথা বলেন, আমরা যেন এক হয়ে যাই, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আবার আহলে হাদিসরা এখন আরেক যন্ত্রণা শুরু করছে, এদের মসজিদ হয়েছে আলাদা। মসজিদ আলাদা করলি কেন মূর্খ? কেন আলাদা করেছ মসজিদ? মসজিদের সাইনবোর্ড নামাও। সব মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। কোন মসজিদে কোনো লেভেল থাকতে পারবে না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? তো তুমি লেভেল লাগাও কেন? আমাদের এটা সৌন্দর্য, আমরা একজন উপরে বাঁধি, একজন মধ্যখানে বাঁধি, আরেকজন নাভির নিচে, আরেকজন বাঁধেই না, ঠিক না ঠিক? একই বাগানের মধ্যে 4 রকমের ফুল থাকলে বাগানের শোভা বাড়ে না কমে? বাড়ে। আমরা এক একজন এক এক টুপি পরি, মাথাগুলো সুন্দর লাগে, ঠিক না ঠিক? এই যে আমার একজন হাদিয়া দিয়েছে, এই যে আরেকটা কি সুন্দর টুপি, হুজুর পাগড়ি বাঁধছেন, আমিও বাঁধলে সুন্দর হইতো, এই যে আরেক রকম, দেখেন এটা একটা সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? এখন কয় যে তুই হাত উপরে বাঁধস তোর নামাজি হবে না। তোরে কে কইছে নামাজ হবে না মূর্খ? তুই পাইছত কোত্থেকে এটা? আমরা যেন মুসলমানদের মধ্যে ভাগ না করি যে আমার কি হাত যেখানে বাঁধে বাঁধুক, ঠিক না ঠিক? আপনি মক্কা শরীফে গেলে দেখবেন হাত বাঁধেই না, খাড়া থাকে, আপনি সাল্লে সালাতা, তোমারটা তুমি পড়ো, তুমি আমারে ঠেলো কেন? এখন কাবার ভিতরে কি কিলেকিলি করা যাবে? কেন তো মাসিও মারা যায় না। নামাজ পড়লাম, দেখলাম হে এমনি রইছে, আল্লাহু আকবার, সূরা কেরাত সব পড়লো। সালাম ফেরানোর পরে আমি বললাম লাউ সামিহানি মা উরফুক, ভাই মাফ করে দেন, আপনার নাম কি জানি? নাম বললেন, সুন্দর নাম। বললাম মা সবলোক আপনি কি করেন? কয় যে আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াতে ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। আল্লাহ মাযরাতান বেশ সাল্লাইতে কাযালিক, আপনি এইভাবে নামাজ পড়েছেন। আপনি বোধহয় ভুলে গেছেন ইমাম মালিক রাহমাহুল্লাহ এইভাবে নামাজ পড়তেন, তিনি হাদিস থেকে নিয়েছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ব্যথা হয়ে যেত কি করতেন? কি করতেন? একটু করে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব ইমামদের বড় ইমাম, ঠিক না? ইমামে আযম। মসজিদে নববীতে যাও, দেখবা ওনার বিরাট অক্ষরে ওনার নাম লেখা, আল ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ। মসজিদে নববীর নিচে 4টে বড় বড় লাইব্রেরি। কয়টা? আমি 2002 সালের ঘটনা বলছি, এখন আছে কিনা আমি জানি না। এই সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, কারণ তিনি সাহাবীদের একদম কাছে ছিলেন, সাহাবীদের কাছে ছিলেন। মূর্খ যেগুলো কিছু জানে না ওরাই ওনার ব্যাপারে আজে বাজে কথা বলে। ওনার আকীদার উপরেই এখন আকীদা তাহাবিয়া যেটা এটা প্রতিষ্ঠিত। ওনার ফিকহুল আকবরের চেয়ে বড় ফিকহ পৃথিবীতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এক হব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ঠিক না ঠিক? আমাদেরকে আলাদা করে কে? সারা দুনিয়ার মুসলমান একই রকম নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। রুকু কি এক রাকাতে? কি রুকু 2টা আছে নাকি? এক রাকাতে রুকু কয়টা? একটা। সারা দুনিয়ায় একটা, ঠিক না ঠিক? সেজদা কয়টা? 2টা। তো ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি কেন? একটু মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি, এটা আমরা ভুলে যাব। কারণ এখন আমার ভাইকে হত্যা করছে, আমার বোনকে মারছে, ঠিক না ঠিক? এই সময় দলাদলি করলে তারা ইসলামের জঘন্য দুশ্মনে পরিণত হবে, ঠিক না ঠিক? আমরা সব কার জন্য এক হয়ে যাব? রাজি আছেন তো? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। সামনে আমাদের আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আবার ঈসা আলাইহিস সালামও আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? কাবাকে হেফাজত করছেন কে? এখনই কিন্তু ইহুদিরা যে বোম্বিং করছে চোখে দেখে না কিচ্ছু,
ইহুদিদের গুপ্ত সংগঠন মোসাদের প্রেসিডেন্ট, সে বলছে আমাদের সৈন্যরা যখন বোম্বিং করে, they don't see any person, any human being, they bomb and shadow. তারা যখন বোম্বিং করে আকাশ থেকে কোনো মানুষ পায় না, শুধু ছায়ার উপরে বোম মারে। এই 1.5 মাসে তারা 12-14,000 টন বোম মেরেছে। নিরীহ হসপিটাল, শিশুদের স্কুলের উপরে বোম মেরে মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। এটার প্রতিটি রক্তের প্রতিশোধ নেবেন কে? আমরাও প্রতিশোধ নেয়ার জন্য তৈরি আছে না নাই? আছে না নাই? ইহুদির বাচ্চাদের পণ্য বর্জন করেন, কিনেন না এগুলো। কলগেট দিয়ে দাঁত মাজেন না, ক্লোজ আপ দিয়ে মাজেন না। এটার ভিতরে হারাম এলিমেন্ট রেখে দিয়েছে, দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আপনাদের গ্রামে তো কত উপাদেয় জিনিস, নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজেন, দাঁতের সব রোগ আল্লাহ দূর করে দিবেন। আম পাতা দিয়ে মাজেন, দাঁত সুন্দর থাকবে। রাতের বেলায় শোয়ার সময় হাতে একটু হলুদের গুঁড়া এবং একটু সামান্য সরিষার তেল দিয়ে দাঁতে মোজায় শুয়ে পড়েন, দেখেন দাঁত কি সুন্দর হয়। এগুলো এলিমেন্টগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটি টুথপেস্টের ভিতরে একটা ক্ষার জাতীয় একটা জিনিস আছে যেগুলো দাঁতকে সাদা করে। এটা দাঁতের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, মাড়িকে ধ্বংস করে দেয়। গ্রামের লোকদের দাঁত ভালো না খারাপ? কথা বলেন। ভালো। আর শহরের গুলির গেল কি হয়েছে? গেল। আর বললাম না বাহিরের কথা, মুখ খুললে মনে হয় পায়খানার দুয়ার খুলছে। আমাদের গ্রামের লোকেরা একটু ছাই দিয়ে দাঁত মাজে, দাঁত পরিষ্কার হয় কিনা? কথা কন না কেন? এটা আবার স্বাস্থ্যসম্মত। একটু কয়লা দিয়ে দাঁত মাজেন, স্বাস্থ্যসম্মত, আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না। রাসূল মাজতেন কি দিয়ে? জাইতুন দিয়ে। জাইতুনের ডালা আর দাঁতের গাম একই রঙের। আবার নিম পাতা যেটা, এটা এর চেয়ে ভালো। নিমের ওই তিতা লাগলে আপনার পুরা মুখের সব ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর কোন ডায়াবেটিস রোগী যদি 2 মাস নিম পাতার সিদ্ধ পানি খেতে পারেন, ডায়াবেটিস আপনাকে আব্বা বলে বিদায় নিবে। পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা, যেটা আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই? আমরা খাই না। আম পাতা দিয়ে দাঁত মাজেন, কুলিও করা লাগবে না। দেখবেন মুখের ভিতরে মিষ্টি মিষ্টি লাগছে, দাঁত পরিষ্কার হয়ে যাবে। ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব? বাইতুল মুকাদ্দাসকে হাত দিলেই গায়েবী শূন্য পাঠাবেন কে? কে পাঠাবেন? এখনই তারা হয়রান হয়েছে। 2টা আণবিক বোমের অস্ত্র অলরেডি তারা ফেলেছে। 2টা বোম, অর্থাৎ 14,000 টন বোম্বিং তারা করেছে এই ছোট্ট গাজাতে। কিন্তু সবাইকে হেফাজত করতেছেন কে? কি ঈমান তাদের! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আজকে দেখছি, কালকে একটা ছোট্ট বাচ্চা, তার মা চলে গেছে, আরেকটা বাচ্চা কাঁদতেছে। ছোট্ট আরেকটা বাচ্চা তাকে বলছে, লা তাবকি, তুমি জোরে কেঁদো না, আম্মা কষ্ট পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, কেউ মারা গেলে জোরে কান্না করা নিষেধ। বিলাপ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না। কি করবেন? চোখ দিয়ে পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য বেহেশতে বাড়ি বানিয়ে দিবেন কে? ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। ছোট্ট শিশু মারা যাচ্ছে, তার এক শরীর থেকে মেশকাম্বরের গন্ধ ছড়িয়ে পড়ছে। লোকেরা বলছে জান্নাতি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ দুনিয়াতে কোনোদিন পাইনি। শিশুর শরীর উদলা করে সবাই সেই ঘ্রাণ গায়ে মাখা কষ্ট হচ্ছে। হ্যাঁ মোবারক ভাই, হ্যাঁ আপনি কথা বললে কিন্তু আমার মুখ আপনার দিকে ঘুরে যাবে। আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। কিতাব পড়বেন তো? কি কিতাব পড়বেন? কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা আছে না মুখস্থ? এরপরে সূরা কোনটি? সূরা ইখলাস। আছে না মুখস্থ? সবচেয়ে দামি সূরাগুলো আল্লাহ আমাদেরকে মুখস্থ দিয়েছেন। এক সাহাবী এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুচকি হাসতেন। এক সাহাবীর দিনে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। বলছে, তো টাকা পয়সা কি আছে, মোহরানা কি দিবা? কয়, শরীর ছাড়া আর কিচ্ছু নাই। তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার আর কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। সূরা কাউসার মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনা। সূরা কাফিরুন মুখস্থ আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল মুখস্থ আছে না নাই?
সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেক বর্ণনা রাসূল বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজালও কোরআনের। যখনই সুযোগ পান, যখনই একটু অবসর হন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অন্তরকে বড় করে দিবেন কে? একজন আরব লোকের গল্প পড়েছিলাম, তিনি কোরআন বুঝতেন না। আমরা বাংলা ভাষাভাষীরা কি সব বাংলা বুঝি? কথা বলেন, বুঝি? সাহিত্যের বই বুঝি? যারা লেখাপড়া করেন তারা বুঝে না। তো ওনার আব্বা ছিলেন ইলিটারেট, তিনি পড়াশোনা করেননি, কোরআন নিয়ে বসে থাকতেন, কোরআন সামনে খুলে নিয়ে বসে থাকতেন। তো ছেলেরা বলতো লা তাফহাম শাইলিস তাজলিস বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলছে আমার কাছে একটা খলি আছে। খলি বুঝেন? ওই যে মাছ নেয় যে, এটারে কি বলেন আপনার? হ্যাঁ, খালই। খালই, আচ্ছা যাই হোক, খালই, খালু থেকে খালই। এই খালই, খালুর ভিতরে কয়লা ছিল। কি ছিল? কয়লা। বাপ বললো যে ওই নদী আছে, নদীর থেকে এই খলই করে ভরে পানি নিয়ে আসো। এখন খলই থেকে পানি থাকবে? থাকবে না। কিন্তু বাপ বলছে, ছেলেরা শুরু করেছে। একদিন, দুই দিন, 3 দিন বলছে বাবা তুমি কোরআনও বুঝো না, খলদ করে পানি আনতে বলছো এটাও বুঝো না। কয় বাবা শোনো, খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। 3 দিন পানিতে চুবানোর পরে ওখানে কয়লা আছে নাকি? আছে কয়লা? কয়লা নাই। বলছে কয়লা নাই, পানি আনতে পারো নাই, কিন্তু কয়লা পরিষ্কার। আমি কোরআন বুঝি না, কিন্তু আমার শরীর পরিষ্কার। কোরআনের সাথে সময় দিলেই কি পরিষ্কার হয়? শরীর পরিষ্কার, অন্তর পরিষ্কার, আখিরাত পরিষ্কার। ঠিক না? ঠিক। কারণ আল্লাহ বলছেন বনি ইসরাঈল নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো ঔষধ। সবটা কি? সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনাকে ভালো করে দিবেন কে? ভালো মনে আছে আমাদের দেশে যখন করোনা চূড়ান্ত পর্যায়ে, তখন সরকার বলেছিলেন হেফজোখানাগুলো খুলে দাও। মনে আছে না আপনাদের? কি খুলে দিছে? হেফজোখানা। 2টি কারণ ছিল। একটা হলো মরলে হুজুররা মরুক, মরলে হুজুরগুলো মরুক। আরেকটা হলো যে কোরআনের কেরামতি আমরা দেখি। আরে মূর্খরা, কোরআনের কেরামতি কি দেখবা? কোরআন 1400 বছর আগে যা বলছে আজকের দিনে কালকে সূর্য থেকে সেটা সত্য বেশি। ঠিক না ঠিক? কি দেখবা কোরআনের সত্যতা? রাসূল বলছেন যার যৌন জীবন সংরক্ষিত নয় তার এমন রোগ হবে যার কোনো ঔষধ নাই। যারা 14 জায়গায় নিজের যৌবন নষ্ট করে বেড়ায় এদের এইডস হয়। কি হয়? এইডস হয়। এদের কোনো ওষুধ নাই। কেন এইডস হয় জানেন? এইডস হয় মানুষের রক্তের যেরকম গ্রুপ আছে, মানুষের শরীরে যে সেক্স থাকে, ওই যে মনি থাকে, মনির এরকম গ্রুপ থাকে। আপনি যখন 14 জনের সাথে আপনার যৌবনকে নষ্ট করবেন, একজনের শরীরে যদি তার রক্তের উল্টা গ্রুপের রক্ত ঢুকে, শরীর কি হবে? শরীর কি হবে? খারাপ হবে। এজন্য যারা জেনিবা বিচার করে এরা বেশি দিন বেঁচে থাকতে পারে না, এদের শরীরগুলো নষ্ট হয়ে যায়। কোন মেয়েকে যদি আপনার জীবনে আনতে হয় 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। ঠিক না ঠিক? এই 3 তহুরের ভিতরে আল্লাহ তার সবকিছু পরিষ্কার করে দিবেন, তারপরে আপনি তার সাথে সংসার করেন। কিন্তু তার আগে সংসার করবেন না। কি সুন্দর আমার আল্লাহ চিকিৎসা দিয়েছেন। হাফেজেরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। আপনাদের এখানে হেফজোখানা আছে কিনা আমি জানি না। আমি পরামর্শ দিব ওই কবরস্থানের কাছাকাছি একটা হেফজোখানা রাখবেন, যাতে করে 24 ঘন্টা ওখানে কোরআন চলে যায়। আহারে নজরুলকে আমরা স্মরণ করি না? পাগলাটা যে কি জ্ঞানী ছিলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার শোনো শোনো। হায় রে আলু ঘাটি যায় কই এত আলু ঘাটি? হ্যাঁ, কত শক্তিশালী জিনিস আলু ঘাটি। আমি আজকে খাইছি।
আমার তো মনে হচ্ছে যে কালকে 2 দিন আমার কিচ্ছু খাইতে হবে না। কি সুন্দর তেল দিছে এটার ভিতরে, গরুর তেল। আলহামদুলিল্লাহ বলেন। একটা শ্রেষ্ঠ খাবার আলু ঘাটি। এখন আলুর দামও তো এমন বাড়াইছে শয়তানগুলো। যেগুলো সিন্ডিকেট করেছিস, সারা জীবন মক্কায় পড়ে থাকলেও তোর গুনাহ মাফ হবে না, জাহান্নামে যেতে হবে তোর। সিন্ডিকেট মারাও, একদিন আলুর দাম বাড়াও, আরেকদিন পেঁয়াজের দাম বাড়াও। সিন্ডিকেট ওই যে কোল্ড স্টোরে পেঁয়াজ রাখছে, কয় শিশু পেঁয়াজ এখন মা হতে চলেছে। ঠিক না? পেঁয়াজ কি হয়েছে? মা হয়ে গেছে। শয়তানগুলো মানুষকে কষ্ট দেয় কেন? মানুষকে কষ্ট দিবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের ঘরে এসে এক কাফের নাস্তা করলো, নাস্তা এমন খাওয়া খাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোজন রসিক ছিলেন, রাসূল শ্রেষ্ঠ খাদ্য জানতেন, শ্রেষ্ঠ বাবুর্চি ছিলেন। এই শীতকালে 3টা হালুয়া খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন হালুয়াগুলো করতেন কি দিয়া? খেজুর, সুবদা, এরপরে মাখন, এরপরে হলো আপনার বাটার। এই 3টা দিয়ে রাসূল, মধু, এই 3টা দিয়ে মাখন একটা হালুয়া করতেন। এটা খাবেন, শীতের খেতা টাতা কিচ্ছু গায়ে থাকবে না, সব খুলে ফেলবেন, এত গরম এটা। আবার প্রতিদিন সকালে একটা খামির খেতেন, ছাগলের দুধ খেতেন তিনি বেশি। 1 গ্লাস দুধের ভিতরে 1 চিমটি আটা তুলে দিতেন আর 2 চামচ মধু দিতেন। এটা যারা খাবে তাদের লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। পরীক্ষা করে দেখেন কি নিয়ামত। ইসলামে সব আছে না নাই? গরমের দিনে তরমুজ খেতেন আদা দিয়া। কি দিয়া? তরমুজ, বিন্দিখ মাছ, জঞ্জাবিল। আদা দিয়ে যারা তরমুজ খায় তাদের পেটের কোনো রোগ থাকে না, শ্বাসনালীগুলো ভালো হয়, তাজা হয়। এখন তো সারা বছর তরমুজ পাওয়া যায়। আর বগুড়ার একটা নিয়ামত আছে, এটা ডাক্তাররা বলেছে, এটা যদি কেউ দৈনিক 2-3টা খায় কোনো গ্যাস তার শরীরে থাকবে না। বলেন তো কি? কি? মরিচ। বগুড়াতে বেশি না? বগুড়ার মরিচে আলাদা ঝাল। মরিচ খাবেন। এই কাঁচা মরিচটা হার্টের জন্য শ্রেষ্ঠ জিনিস। হার্টের ব্লক পর্যন্ত ছুটিয়ে দেয় কাঁচা মরিচ। কি নেয়ামত পাইছেন, খান না তো কিছু। খায় কি? চল একটা পেপসি খায়, হার্টও শেষ, লিভারও শেষ। এরপরে এখন খাইতেছে টাইগার। এই যে টাইগার, এটা কুত্তা পচা গন্ধ এটার ভিতরে। এটার ভিতরে অ্যালকোহল দেয়, পোলাপানে খাচ্ছে এটা। হার্ট শেষ, লিভার শেষ। প্রিয় ভাইরা, এগুলো খাবেন না। আপনি ডাবের পানি খান। আপনার বগুড়াতে কি সুন্দর ইক্ষু হয়, আখ হয়, আখের রস খান। তো রসের ভিতরে অনেক সময় স্যাকারিন দেয়, এমনি আখ ডাবই খান। আপনি করলার রস খান, যেটা আপনার ডায়াবেটিসকে বারণ করে দিবে। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সব এই কিতাবের ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে বলছেন, ওই ওয়াইলিন্দি, হে রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? বলছে, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা আমি নষ্ট করে ফেলেছি। বলছে, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি রোজার কাফারা দাও, 60টা রোজা করবা। কয়টা? বলছে, আমার সেই তৌফিক নাই। তাহলে 60টা মিসকিন খাওয়াও, আমার সেই তৌফিকও নাই। এমন সময় রাসূলের কাছে খেজুর আসলো। কি আসলো? খেজুর আসলো। সেই বর্ণায় হাদিসের বেশ কয়েকটা হাদিস এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, এই খেজুরগুলো নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কার মধ্যে বন্টন করবো? কইছে, গরিবদের মধ্যে। আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি নিয়ে খায়া ফেলো। রাসূল হেসেও দিলেন আর বললেন, তুমি নিয়ে খায়া ফেলো। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানুষের কাছে যাবেন, মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? মনের ভিতরে কোনো সংকীর্ণতা রাখবেন না। যখনই আপনার কোনো ভাইকে পান, আপনার টুপি পরা ভাই, নামাজি ভাই, কালেমা পড়া ভাই, তাকে বুকে নেন। অথবা যে কোনো